হ্যালো বন্ধুরা, আজ হলো শুভ পঞ্চমী। তোমাদের সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভকামনা জানাই। তোমাদের যাতে পুজো খুব ভালো ভালো কাটুক। অনেক দিন পর ভাবলাম একটু মেকআপ নিয়ে তোমাদের কাছে চলে আসি। সিম্পল একটা মেকআপ, দেখো সাদামাটা একটা মেকআপ করেছি আজকে পঞ্চমীর প্রথম দিন, দুর্গা পুজোর ফার্স্ট ডে। দেখো আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে, ড্রেসটা কেমন হয়েছে, মেকআপটা কেমন হয়েছে, তোমরা প্লিজ একটু জানিও কেমন লাগছে কেমন লাগছে না, ঠিক আছে? তারপরে দেখো আমি এইদিকে একটা ঝুমকো কিনেছিলাম এর সাথে ম্যাচিং করে। ঝুমকোটা পরে কি সত্যি ভালো লাগছে। আমার মা পরতে দেয় না আমাকে ঝুমকো, কিন্তু এইটা পরার পরে মা বলছিল খুব সুন্দর লাগছে। তোমরাও বলো কেমন লাগছিল, তাহলে নেক্সট টাইম আমি আরও পরবো। আমি আগে অনেক ঝুমকো পরতাম, এখন বন্ধ করে দিয়েছি ঝুমকো পরা, ভালো লাগে না। মানে কানের খুব একটা পছন্দ করি না, বাট ভাবলাম দুর্গা পুজো বলে বাঙালির পুজো, আর সেখানে যদি সাজাগোজাই মেকআপ খাওয়া দাওয়াই যদি না থাকলো তাহলে পুজো আর কি হলো, তাই না বলো তোমরা? যাই হোক, সিম্পল একটা মেকআপ করেছিলাম। আর এই ড্রেসটা দেখো, ড্রেসটা আমি নিয়েছিলাম, আমার মা আমাকে পুজোতে কিনে দিয়েছে। পরার আগে মা বললো কি পঞ্চমীতে পরার পরে বলছে এই চুড়িদারটা এত সুন্দর, এটা অন্য দিন পরতে হতো তোকে। আমি বললাম ঠিক আছে, অনেকগুলো জামা কাপড় কিনেছি তো সবগুলো ম্যাচিং করে এক একদিন করে পরবো, তবে তো 4টে দিন চলে যাবে। 4টে দিন পেরিয়ে গেলেও আমার জামা শেষ হবে না, এতগুলোই জামা কাপড় কেনা হয়েছে। যাই হোক, তোমরা যদি আমার পুজোর ড্রেসের ব্লগ মানে ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, কী কী ড্রেস কিনেছি আমার ছেলের। যাই হোক, ভাবছো কার সাথে ঘুরতে যাব কার সাথে যাব না, যেরকম আশেপাশের মানুষরা রয়েছে অনেকেই অনেক কিছু ভাবে। হ্যাঁ, একা এই ওই, মানে যেহেতু সিঙ্গেল মাদার আমি, ভাবতেই পারে, না ভাবার কিছুই নেই। যাই হোক, লোকের কথা মাথায় না নিয়ে চুপচাপ নিজের কাজে মন দেওয়াই খুব ভালো। কারণ কি, সময়গুলো পেরিয়ে যাবে, লোকের কথা বন্ধ হবে না, তাই সময়গুলোকে পার করতে আমি চাই না। ওই জন্যই ঘড়িটা পরে নিলাম, যাতে ঘড়িটা দেখে দেখে সময়গুলো, ভালো ভালো মুহূর্তগুলো আমি নিজের জীবনে যাতে আমি তুলে ধরতে পারি। এই জন্যই ঘড়িটা পরে নেওয়া, যাতে লোকে কি বললো না বললো দেখে লাভ নেই, আমি আপনার নিজের সময়টা এনজয় করতে চাই, বাস। যাই হোক, দেখো তোমরা বলবে, পুরো লুকটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কী কী করলাম। আমি আর আমার ছেলে দুজনে মিলে চলে গেছিলাম। জীবনটা তো অন্য কারোর জন্য তো আটকে থাকে না, সত্যি কথা বলতে গেলে এটা বাস্তব। কারোর জন্য কারোর কিছু আটকায় না, তাই একা জীবনে চলতে শিখেছি। যখন একা সব কিছুই করতে হয়, চলে গেছিলাম ছেলেকে নিয়ে ঘুরতে। আজকে পঞ্চমীর দিন ফাঁকা ফাঁকা ছিল বলে আমি বললাম চল একটা একটা করে প্যান্ডেল দুজনে মিলে দেখবো, দেখে চলে যাবো। মাও যেত, মায়েরও ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যেহেতু মায়ের পায়ে ব্যথা, ভালো লাগছে না। তারপরে জানোই আমাদের একটা জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেহেতু ওই কারণের জন্য মা কোথাও যেতে চায় না। তা বলে আমার ভালো লাগে না, মন মেজাজ। যাই হোক, তাও মাকে একদিন দুদিন তো নিয়ে যাবই ঠাকুর দেখতে, আজ তো প্রথম শুরু। তাই ছেলেকে নিয়ে ভাবলাম যাই একটু ঘুরে আসি, কী করবো একা একা বোকার মতন ঘরে বসে থেকে, তাই চলে গেলাম। লোকে তো অনেক কিছুই অনেক কথাই বলে, তাই না? মানুষ খেলেও ভালো, না খেলেও ভালো, ভালো পড়লেও ভালো, খারাপ, মানে যে কোনো জিনিসই কোনো মানুষই করুক খারাপই মনে হয়। স্পেশালিস্ট তো যারা সিঙ্গেল থাকে তাদের তো খুবই প্রবলেম হয়ে যায়। জানি না আমাদের দুনিয়াতে, মানে এই যে এখন মানুষ এতটাই স্বাধীন, তবুও মানুষ স্বাধীন নেই। সত্যি বলো, আমার কথায় কি তোমরা মতামত দিবে যে সত্যি স্বাধীন আছে দেশ? দেশ স্বাধীন নেই, মেয়েদের তো স্বাধীনতা নেই ধরতে পারো। যাই হোক, দরকার নেই, স্বাধীনতা চাই না। আমি আমার জীবন আমি কেমনভাবে উপভোগ করব সেটা আমিই জানি। যাই হোক, ছেলেকে নিয়ে চলে গেলাম। ভাবছি কি মিসিং আছে আমার মধ্যে, দেখলাম টিপটা তো পরাই হয়নি, কারণ চুড়িদারের সাথে যদি টিপই না পরবো তাহলে কি আর ভালো লাগবে? দেখো টিপটা পরার পরে লুকটা পুরোই চেঞ্জ হয়ে গেল, তাই না বলো? টিপ না পরলে ভাল লাগছিল না, ওই কারণের জন্য পরে নিলাম। এবার ভাবলাম ওড়নাটা নিয়ে নিই, এবার ওড়নাটা বুঝতে পারছি না যে এটা কোন দিকে সোজা আর কোন দিকে উল্টো। যাই হোক, কিছু একটা করে পরে নিলাম যে এই দিকটাই সোজা, আর কে আর দেখবে এত ভালো করে যে সোজা উল্টো বলে। যাই হোক, করে নিলাম। আর বলো না, নীল লাগিয়েছিলাম হাতের মধ্যে, এত ঘরের কাজ, এত কাচাকুচি, আমার নখগুলো সব উঠে গেল বলতে আমি রেগেই উঠিয়ে দিয়েছি। যেই একটা দেখতে পাচ্ছ সেটাও আমি টেনে উঠাতে যাচ্ছিলাম, কিন্তু এটা উঠলো না। ভাবলাম থাক,
ওটা কালকে ভালো করে নেল এক্সটেনশনটা করিয়ে নেবো, দুটো হাতেই করব, তারপরে দেখা যাবে। যাই হোক, লাইটটা জ্বালালাম, কেমন করে দেখা যাচ্ছে না যাচ্ছে। তারপরে যখন লাইটটা জ্বালানোর পরে দেখছি লাইটটা দীপ 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 করছে, লাইটটা খারাপ হয়ে গেছে, বুঝেছো তো ওই লাইটটা। তো ভাবলাম ঠিক আছে, এর মধ্যেই ম্যানেজ করে নেবো। যাই হোক, চুলটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, ওটা আবার ঠিক করে নিলাম। মা ওই দিক থেকে চিল্লাচ্ছে, কী রে তোদের তোর এখনও রেডি হয়নি? আমি বললাম এমনি তো আমি মেকআপ খুব একটা করি না, পুজো স্পেশাল, তো পুজোতে তো মেকআপ করবো। এই দেখো, এই ব্যাগটা আমার মা আমার জন্য কিনে এনে দিয়েছে। কেমন হয়েছে তোমরা একটু জানিও তো। ওই যে আমি হাতে একটা দেখতে পেয়েছো ব্রেসলেট পরেছি, ব্রেসলেটটা তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে ভালো করে। হাতটা তুমি দেখো, এই ব্রেসলেটটা আমার মা আমাকে কিনে এনে দিয়েছে। এটা হচ্ছে রূপোর ব্রেসলেট। আমি অনেক দিন ধরেই বলছিলাম একটা ব্রেসলেট নেবো। এই দেখো আমার ফুল লুকটা এরকমভাবে আমি সেজেছি। যাই হোক, এই জুতোটা নিয়েছিলাম, এটাও আমার মা এনে দিয়েছে আমার জন্য কিনে। আমি হিল পরতে পছন্দ করি বলে তাই চলে গেছিলাম। আমাদের দুর্গাপুরের এইখানে একটা প্যান্ডেল আছে, যেটা হচ্ছে ডুমুরতলা। তা ডুমুরতলায় প্রথমে ভাবলাম যাই, ডুমুরতলা থেকে ঘুরে আসি, ছেলেকে নিয়ে। ওই যে ছেলে আগে আগে হাঁটছে, ছেলের লুকটাও তোমরা দেখে নিও কেমন লাগছে না লাগছে। ও তো ভিডিওতে আসতেই চায় না, ক্যামেরা করলে ক্যামেরা করতেই চায় না। বলি বাবু ধর, বাবু আয়, তোকে একটু ভিডিওতে নিই, না না না, কোনো মতেই আসবে না। খুব বিরক্ত, খুবই বিরক্ত ওর জীবনে, জানো তো। কী বলবে বলো, সে কি, আমি তো বকতেও পারি না কিছুই না, মাঝে মধ্যে মাথাটা খুবই গরম হয়ে যায়। ওই দেখো আমার হাতটা ধরেছে, আমি বললাম আমার হাতটা ধর বাবু একটু। এই দেখো ভালো করে হাতটা ধরেছে, তারপর বললাম চল, হাত ছাড়বি না, হাত ছাড়লে তো হারিয়ে যাবি। এত ভিড়ে, ছোটোবেলায় মা আমাদের হাত ধরে নিয়ে যেত আমার ভাইকে আর আমাকে। তো যাই হোক, এখন তো আর ভাই নেই, ভাই থাকলে ভাই আমাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যেত। যাই হোক, কী করবো, ছেলে আছে, এ আছে, সব কিছুই আছে জীবনে, বাঁচতে গেলে সবই চাই। তাই ভাবলাম যাই। দেখো প্যান্ডেলটা কিন্তু খুব ভালো বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, সিম্পলের মধ্যে। আমার তো খুবই ভালো লেগেছে। এটা ফার্স্ট প্যান্ডেল দেখলাম আমি, ডুমুরতলার প্যান্ডেল। তোমরা কে কে দুর্গাপুরে থাকো বলো তো, আর কে কে ডুমুরতলার ঠাকুর দেখেছো আমাকে কমেন্ট বক্সে এসে প্লিজ একটু জানিও কেমন হয়েছিল প্যান্ডেলটা। আমার তো খুবই ভালো লেগেছিলো। ঠাকুরের মুখটা ফার্স্ট দর্শন হচ্ছে আমার এই ঠাকুরের, মানে দুর্গা ঠাকুরের ফার্স্ট দর্শন। তো যাই হোক, এইখানে একটু ঢং করে নিচ্ছিলাম, ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরতো, আমি একটু ঢং করি। তো আমি একটু ঢং করে একটুখানি দেখাচ্ছিলাম, ভাবলাম না বন্ধুদেরকেও তো একটু দেখাতে হবে আমি কেমনভাবে সেজেছি, কেমনভাবে না সেজেছি। তো লাইটটা দেখে পর আমার খুব মনে হলো যে একটু এইখানে একটু ঢং করা যায়। তো যাই হোক, এখানে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তারপরে আমি বললাম বাবু একটু এইখান থেকেও একটু ভিডিওটা আমার বানিয়ে দে, লাইটিংটা খুব ভালো লাগছে। কিন্তু এত পরিমাণে ভিড় বেড়ে যাচ্ছিলো, ছেলে ক্যামেরা ধরে আছে, ও তো হাইটটা শর্ট, ক্যামেরাটা ঠিক মতন করে করতেও পারছিল না। তো যাই হোক, আমি বললাম ছেড়ে দে, যেটুকু নিয়েছিস। তারপরে এইখানে এসে প্যান্ডেলের বাইরে আমি ভাবছিলাম, মানে ভগবানকে বলছিলাম মা তোমার কাছে তো এলাম দর্শন করতে, তুমি হলে ফার্স্ট যে তোমার মূর্তি আমি দর্শন করলাম। যাই হোক, এখানে চলে এলাম আমাদের বাড়ির পাশে টিএনই স্কুল। টিএনই স্কুল হচ্ছে দুর্গাপুর স্টেশন বাজারের সামনে। সেটা আমরা গেলাম ঠাকুর দেখতে। আর বলো না, বিশ্বাস করবে না, এত পরিমাণে কাদা, আমি হিল পরে গেছিলাম বলে তাই অতটা প্রবলেম হয়নি। কিন্তু সাদা জামায় আমার ছিটকে গেছিলো একটুখানি। আমি বললাম না বাবা যাবো না, দেখো তোমাদেরকে দেখাচ্ছে রীতিমতো কেমনভাবে কাদা। ভাবলাম এইখানে অল্প আছে, ওখানে নিশ্চয়ই শুকনো থাকবে। এগিয়েই যাচ্ছি, দেখেছো পা ডুবে যাওয়ার মতন কাদা। বাবা রে বাবা, এরকম করে কাপড় হাতে ধরে আমি যেতে পারবো না। তার মধ্যে দেখো, এই দেখো পায়ে কাদা ছিটকিয়ে গেছে, আর ভালো লাগে না। আমি বাবুকে বলছি বাবুর পাটাও দেখো, এই দেখো পা দেখাচ্ছে, পাটা পুরো প্যাচ প্যাচ করছে। তাও আমি হিল পরেছিলাম বলে অতটাও কাদা লাগেনি। যদি আমি অন্য কোনো স্লিপার পরে যেতাম তাহলে যে আমার কী হতো পরিমাণে আমি বুঝতে পারছি না, যে আমার সাদা প্যান্টটার মধ্যে কী অত্যাচার হতো। এই দেখো কেমনভাবে চলছি, আমি তো ঠাকুর দর্শন করতেই পারিনি। আমি বললাম না না, দর্শন করার দরকার নেই, চল চল ঘুরে রিটার্ন চল, যেদিনকে শুকনো থাকবে সেদিনই আসবো, দেখে যাবো, অষ্টমীর দিন আসবো, বাড়ির পাশের প্যান্ডেল, যখন খুশি আসতে পারি। এই দেখো, আমার হচ্ছে দুর্গা পুজো মানেই হচ্ছে মথুরার কেক। মথুরার কেক আমার খাওয়া চাই, মানে গরম গরম একদম, মানে এতটা টেস্টি। কার কার ভালো লাগে বলবে তো তোমরা, কার কার মথুরার কেক খেতে খুব ভালো লাগে, আর কে কে খেয়েছো। আমরা খাবো আর মায়ের জন্য নেবো না, তা কখনো হয়? তাই মায়ের জন্য প্যাক করে নিয়েছি। ওর মধ্যে আমাদেরও ছিল, আর একটা করে তো আর মন ভরে না, ওই জন্য আরও আমরা প্যাক করে নিয়েছিলাম, যাতে বাড়িতে এসে বসে সবাই মিলে 3 জনা মিলে একসাথে খাই। এইখানে ভাবলাম একটুখানি আমি নিজেকে দেখাই কেমন লাগছে সামনে থেকে। দেখো আমি এখানে ছেলে
বাবুকে নিয়ে আইসক্রিম খেতে চলে গেলাম। আমরা বললাম তাহলে চল, বাবু বলছিল আইসক্রিম খাবো মা। আমি ঠিক আছে, গরমও যা পরিমাণে গরম পড়েছে এই কারণের জন্য ছেলে আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, আমিও দুজনে মিলে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। বাস এরপরে রোল দুটো নেব, বাড়ি চলে যাব। বাস বাড়িতে গিয়ে রোলগুলো খাবো মা আর আমি সবাই মিলে। টাটা বাই বাই, আবার নেক্সট